বাহ, 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 বাহ। এবার তো বেশ ভালোই আলু ফলেছে দেখছি। মনে তো হয় না এমন আলু আর কারো খেতে হয়েছে। এইবার বাজারে আলু বিক্রি করে আমি অনেক টাকা লাভ করব। আহা, উফ, আমার যে কি আনন্দ হচ্ছে না। এ দাদা, তোরে একটা ভালো খবর দেওয়ার আছে রে। কি খবর? এবার না আমার জমিতেও খুব ভালো আলু ফলেছে রে। অন্যান্য বাড়ির থেকে এবার বেশ ভালোই হয়েছে। ও বাবা, তোরও তো দেখছি বেশ ভালোই ফলন ধরেছে। ওই আর কি। ধুর বাবা, কোথায় ভাবলাম এবার আলু বিক্রি করে আমি লাভ করব, তার হবে না হয়তো। ধুর ধুর। কিরে দাদা, কি ভাবছিস? হ্যাঁ, না না, কিছু না। তা বেশ ভালোই হলো, কি বলিস? দুই ভাই মিলে বাজারে একসাথে আলু বিক্রি করব, আর অনেক টাকা লাভও হবে। হ্যাঁ দাদা, তুই ঠিকই বলেছিস। জানিস তো, এই গ্রামে তুই আর আমি ছাড়া আর কেউ আলু চাষ করেনি। তা ঠিকই বলেছিস। তা তুই আলু তুলবি কবে? এই তো আজ কিছু তুলে নিয়ে বাজারে যাব। শুনেছি বাজারে আলুর নাকি খুব চাহিদা। পাশের গ্রাম থেকেও নাকি আলু আসছে না। তা তুই যাবি তো নাকি আজকে? হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। ও আচ্ছা, ঠিক আছে, আমি যাই গিয়ে আলু তুলি। উম, আগে ভাগে আলু তুলে বাজারে বিক্রি করে লাভ করার চিন্তা, হ্যাঁ? তা তো আমি হতে দেব না ভাই। লাভ তো করব আমি, এই দুলাল সরকার। না, যাই, আমিও আলু তুলি গিয়ে। কি রে, বাড়ি যাবি তো নাকি? হ্যাঁ হ্যাঁ, যাব, চল। হ্যাঁ, তা ওঠ। এখনো বসে আছিস কেন? আলু তো সব বিক্রি হয়ে গেছে। নে, চল চল। চলে এসেছিস বাবা? ও মা, খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও তো। হ্যাঁ বাবা, চল, এক্ষুনি খেতে দিচ্ছি তোকে। জানো মা, আজ আমার আর দাদার খুব ভালো আলু বিক্রি হয়েছে। ও, তাই বুঝি? খালি ও, তুমি খুশি হওনি? তোর যে ভালো বিক্রি হয়েছে, এটা শুনেই অনেক খুশি হয়েছি। কি গো, কি হলো? মুখ ভার করে বসে আছো কেন? ধুর গিন্নি, কোথায় ভাবলাম এইবার বাজারে আমি একমাত্র আলু বিক্রেতা, অনেক টাকা লাভ করব, কিন্তু তার মনে হয় হবে না। কিন্তু কেন, কি হয়েছে? আর বলো না, ওই দিনেশ আছে না, ও দেখি আলু চাষ করে বাজারে বিক্রি করতে গেছে, তাই আর তেমন লাভ হলো কই। এখন ও যদি না থাকতো, তাহলে ওই লাভটাও আমার হতো। তা তুমি আগে জানতে না তোমার ভাইও আলু চাষ করছে? তা আরে ধুর, জানলে কি আর আমি নিজেই আলু চাষ করতাম? ওর জমিটা আমার জমির থেকে বেশ খানিকটা দূরে, তাই জন্য আমি অত খোঁজ রাখি না। ও, খালি ও কোথায় একটু বুদ্ধি দেবে কিভাবে কি করব, তা না। আমি ভাবছি কি করা যায়, কিভাবে সব লাভটা আমার হবে। বলো না কি করা যায়। উম, তাহলে এক কাজ করো, তোমার ভাই যাতে বাজারে আলু বিক্রি করতে যেতে না পারে তেমন কিছু একটা করো, তাহলে তোমারই লাভ হবে। কিন্তু কি করব? উম, আচ্ছা, আমি যদি ওর ক্ষেতের সব আলু তুলে নিই, তাহলে কেমন হবে? তাহলে তো আর বাজারে আলু বিক্রি করতে পারবে না, কি বলো? হ্যাঁ, তাও ঠিকই বলেছ, তাহলে তাই করো। কিন্তু তাতে যদি ধরা পড়ে যাও তখন? আরে না না, ধরা পড়বো না। আজ রাত্রিবেলায় চুপি চুপি করে সব আলু তুলে আনতে হবে। কিন্তু তুমি একা করবে কি করে? একা তো আর সম্ভব নয়। এক কাজ করো গিন্নি, তুমিও চলো আমার সাথে। দেখো, শুধু ওর ক্ষেতের আলু তুললে তো হবে না, সাথে আমার ক্ষেতেরও সব আলু তুলে নিতে হবে, না হলে ও সন্দেহ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। আচ্ছা বেশ, আজ রাতে তোমার ভাই আর তোমার মা ঘুমিয়ে পড়লে তারপর না হয় যাব। ও বাবা গো, আর কতটা! এ তো দেখছি শেষই হচ্ছে না। আলু তুলতে তুলতে মনে তো হচ্ছে এবার নিজেই পটল তুলবো। মাজা যে যন্ত্রণায় ফেটে যাচ্ছে।
আর পারছি না গো। একটু লাভ করতে গেলে কষ্ট তো করতেই হবে গিন্নি। নাও নাও, তাড়াতাড়ি করো, আর বেশি দেরি করো না। হ্যাঁ গো, সব আলু তো তুলে আনলাম, কিন্তু এবার এগুলো কোথায় রাখবো? দাঁড়াও, রান্নাঘরের পাশে যে ঘরটা খালি পড়ে আছে ওটা খুলে দিচ্ছি, ওখানে রাখো। ওখানে রাখলে কেউ বুঝতেই পারবে না। আচ্ছা দাও। খেলা তো কাল হবে গিন্নি। উফ, আমি তো শুধু একবার ভাবছি কাল দিনেশের মুখটা দেখার মতো হবে। আর শোনো, কিছুতেই বুঝতে দিলে হবে না কিন্তু যে আমরাই ওই আলুগুলো চুরি করেছি। তোমার ক্ষেতেরও আলু চুরি হয়েছে, তাই কাল সকালে তোমাকেও একটু নাটক করতে হবে, মনে থাকে যেন। হ্যাঁ, সে তো অবশ্যই। নাও নাও, অনেক রাত হয়ে গেছে, ঘুমাও তো এবার। আর পারছি না বাবা। হাই হাই, এ আমার কি ক্ষতি হলো? আমার জমির সব আলু কোথায় গেল? কে নিল সব আলু? ভাই রে, কারা জানিস আমার ক্ষেতের সমস্ত আলু চুরি করে গেছে। হ্যাঁ রে, তুই কাঁদছিস কেন? আর বলো না দাদা, এই দেখো না, আমার ক্ষেতের আলু কে তুলে নিয়ে গেছে। কে এমন করলো কিছুই বুঝতে পারছি না। আমার ক্ষতি করে কার এত লাভ? লাভ? লাভ তো আমার হবে রে ভাই। আমি যে কিছুতেই তোকে লাভ করতে দেব না। এই বাজারে শুধুমাত্র আলু বিক্রেতা আমিই হব, আর লাভটাও আমিই করব। কি জানি রে ভাই, তারা তো আমারও ক্ষতি করেছে। যারা দুই ভাইয়ের সর্বনাশ করেছে তাদের দেখবি কোনোদিনও ভালো হবে না, এই বলে দিলাম। হ্যাঁ দাদা, তুমি ঠিক বলেছো। অন্যের ক্ষতি করে কেউ কোনোদিনও সুখী হতে পারবে না। সুখী হবে না তোরা কে বলেছে ভাই? এবার তো তোর দাদাই সুখী থাকবে। আহ গিন্নি, তোমার শুধু একবার দিনেশের মুখটা দেখতে হতো। তাই না কি গো? হ্যাঁ গো। তা বলছি, তোমার ভাই তোমার উপর সন্দেহ করেনি তো? আরে না না, সন্দেহ করবে কি করে? আমি যা নাটকটা করেছি না ওর সামনে, ও ধরতেই পারবে না যে ওর নিজের দাদাই এরকম করতে পারে। যাক বাবা, বাঁচা গেল তাহলে। তা বলছি কি, তুমি আলুগুলো বাজারে কবে নিয়ে যাবে? আরে কয়েকদিন যেতে দাও, যখন বাজারে আলুর দাম আরো বেশি হবে তখন নিয়ে যাব। আর তখন আমার অনেক লাভ হবে। আর তাছাড়াও এখন আমি দিনেশকে বলেছি আমার কাছে আর কোনো আলু নেই। এই মুহূর্তে আমি যদি বাজারে আলুগুলো নিয়ে গিয়ে বিক্রি করি তাহলে ফেঁসে যেতে পারি। ওই জন্যই কয়েক সপ্তাহ যাক, তারপরে না হয় বিক্রি করব। হ্যাঁ হ্যাঁ, তাই করো বাবা। সাবধানের মান নেই, বলা যায় না কখন কি হয়ে যায়। দেখ বাবা, যা হওয়ার তা হয়ে গেছে, এখন সেটা নিয়ে আর ভাবিস না অত। তার থেকে বরং এক কাজ কর, তুই আবার নতুন করে আলু চাষ কর। কিন্তু তাতে কি হবে মা? এখন আলু চাষ করলে আমি আলু তুলবো কখন? আরে বাবা, আলু চাষ করেই দেখ না, সবে তো আলু উঠছে, এখনো তো আলু ফলবার সময় আছে নাকি? আচ্ছা বেশ, তুমি যখন বলছো তাহলে আর দেরি না করে আমি আজই আলু চাষ করে আসবো। কিরে দুলাল, দুদিন ধরে সবজি নিয়ে বাজারে আসছিস না কেন? আচ্ছা বলছি কি, তোর কাছে কি আলু আছে? না গো দাদা, আমার কাছে তো আলু নেই এখন। ও আচ্ছা, আর বলিস না, বাজারে কারোর কাছে আলু নেই। আর আমার ছেলে মেয়েরা আলু ছাড়া কোনো তরকারি খেতে পারে না। এখন কি যে সমস্যায় পড়েছি। তোর কাছে আলু আসলে বলিস তো, যা দাম হোক না কেন তাতেই নেব। আচ্ছা ঠিক আছে। কিরে দুলাল, আজ আলু আছে নাকি? হ্যাঁ আছে, তবে বাজারে আনিনি। তুমি যদি বলো তাহলে আমার বাড়ির থেকে এনে দিতে পারি। শহর থেকে কিছু আলু কিনে এনেছিলাম, সেগুলোই আছে আর কি।
তবে তার দাম কিন্তু একটু বেশিই হবে। ঠিক আছে, তুই তাই নিস, এখন তাহলে এনে দে। আচ্ছা বেশ, তুমি একটু দাঁড়াও, আমি এনে দিচ্ছি। হায় হায়, আমার এ কি ক্ষতি হলো রে! হে ভগবান, এটা তো হওয়ার কথা ছিল না। ও গিন্নি, এ আমাদের কি হলো? হ্যাঁ গো, এবার আমাদের কি হবে? লাভের আলু যে সব ইঁদুরে খেয়ে গেল। এ দাদা, বাজারে যাবি না? এই দেখ, আমি আবার নতুন আলু তুলেছি, আর বাজারে আলুর যা দাম, তাতে বেশ ভালোই লাভ হবে। নে তুইও আয়, আমি যেতে লাগলাম। গিন্নি গো, বেশি লাভ করতে গিয়ে আমার যে সব শেষ হয়ে গেল। দিনেশের ক্ষতি করতে গিয়ে যে নিজের ক্ষতিই হয়ে গেল। হায় হায়।